মার মারবো। আমরা বলছি আমাদের উত্তপ্ত করবেন না, আমরা বলি না, কাজে করে দেখান। এই যেভাবে রক্ত বার করেছেন না, এই দেখুন আমার জামায় রক্তের দাগ। পুলিশ আজকে রক্তাক্ত করেছে আমাদের। এই পশ্চিমবঙ্গ পুলিশ, যে পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মণ্ডল তার বউকে রাত্রিবেলায় নিয়ে আসতে বলে তোর বউকে আর তোর মাকে একসাথে, তারপরেও তার সেই পুলিশের কোন রক্ত গরম হয় না। কিন্তু পুলিশের রক্ত গরম হয় ভারতীয় জনতা পার্টিকে দেখলে। তাই আমাদের ভাবছো মারলে, রক্ত বার করলে আমাদের আটকে দিতে পারবে। 2026 সালের বেশি দেরি নেই, চাকরিটা তো করতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। শুধু আমার মনে নয়, এখানে অনেক কার্যকর্তার রক্ত আজকে বেরিয়েছে। প্রত্যেকটা রক্তের বিন্দু বিন্দুর প্রতিশোধ আমরা নেব। আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি রক্ত ক্ষয় হয়েছে, আজকে রক্তপাত হয়েছে পুলিশের কারণে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের আজকের এই কর্মসূচি সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে। পুলিশ আমাদের কেন আটকাতে চাইছে? আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করেছি। আসলে সাউথ ক্যালকাটা ল কলেজ নিয়ে তৃণমূল কংগ্রেস মারাত্মক বিপাকে। ওরা প্রথম থেকে ঘটনাটাকে ঘেঁটে দিতে চেয়েছিল। এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে জানেন? ধর্ষণ করলো তৃণমূল, তৃণমূল করতে গিয়ে ধর্ষিতও হলো তৃণমূল, আর ন্যায় বিচারের আন্দোলন করবে নাকি তৃণমূল। এর থেকে বড় মানুষকে ভৌতা দেওয়ার কাজ অতীতে কোনোদিন হয়েছে বলে আমি মনে করি। কি হলো? যখন অভিযোগপত্র দায়ের হলো, যারা অভিযুক্ত তাদের নাম পুলিশ ঢেকে দিয়ে জেএমপি করে দিল। কেন? পুলিশের সম্পর্কে জানাই হয় নাকি মনোজিৎ মিশ্র? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে নাকি মনোজিৎ মিশ্র? নাম ঢেকে দেওয়া। আজকে এইগুলো করে প্রথম থেকে এই ঘটনাটাকে ঢেকে দেওয়ার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমি গতকালকে একটি সংবাদ মাধ্যমে বলেছি, এই যে নির্যাতিতার আইনজীবী বলে যাকে দেখা যাচ্ছে অরিন্দম কাঞ্জিলাল, সম্পূর্ণভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল অরিন্দম কাঞ্জিলালকে নির্যাতিতার আইনজীবী হিসেবে প্রজেক্ট করছে। এই আসলে তৃণমূলই এবং মমতার নির্দেশে কাজ করছে, এটা আপনাদের জেনে রাখা দরকার। এই অরিন্দম কাঞ্জিলালের বিরুদ্ধে একাধিক মহিলাদেরকে মোলেস্টেশন করার অভিযোগ আছে। এই আগে জ্যোতির্ময় স্কুল অফ লতে পড়তো এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখুন কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল, কেন সে পরবর্তীকালে শ্যামবাজার ল কলেজে অ্যাডমিশন নিয়েছে, এই প্রশ্নগুলো আমরা করেছি। কে অরিন্দম কাঞ্জিলাল? ওকালতনামায় না সই থাকা সত্ত্বেও সে কি করে নির্যাতিতার আইনজীবী বলে নিজেকে পরিচয় দেয়? এই প্রশ্ন আমি করেছি, এখন অব্দি জবাব দিতে পারেনি। এই অরিন্দম কাঞ্জিলাল এবং তৃণমূলের এই যে গভীর চক্রান্ত, এটাকে আমরা এক্সপোজ করেছি। তাই এই পুলিশের এত রাগ। এরা গোটা ঘটনাটাকে ঘেঁটে দিতে চেয়েছিল। পরিবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের মাধ্যমে গোটা পরিবারকে, এই মেয়েটির যে নির্যাতিতার পরিবার, তাদের উদ্দেশ্যে বলছি। মেয়েটির পরিবারের কারোর একজন বক্তব্য এসেছে, তারা বলেছে আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি। আমি পরিবারের উদ্দেশ্যে বলবো, অভয়ার মা বাবা যে ভুলটি করেছিল, এই ভুলটি আপনারা করবেন না। অভয়ার মা বাবাও এই প্রশাসনের উপরে প্রথম দিকে ভরসা রেখে সেই ভুলের মাসুল আজ অব্দি গুনছে। আপনারা একই ভুল করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা আর কুড়িতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ মারা দুটোই এক জিনিস। এই ভুল করবেন না। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই গণধর্ষণ কাণ্ডের যতদিন না অব্দি বিচার হচ্ছে, অভয়া কাণ্ডের যতদিন অব্দি না বিচার হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রতিটা গণধর্ষণ, প্রতিটা নির্যাতিতা মেয়েরা যতদিন না বিচার পাচ্ছে, পশ্চিমবঙ্গের চুরির মাল যতদিন না ফেরত আসছে, আমাদের আন্দোলন চলবে। অবশ্য আন্দোলন বেশি দিন করতে হবে না, 26 সালে আমরাই ক্ষমতায় আসবো। তারপরে এই চোর যাচ্ছে ধর্ষণকারীগুলো হয় জেলে থাকবে, হয় জেলে থাকবে, হয় জেলে থাকবে, নয় পরিবারের কাছে থাকবে, মাঝামাঝি কোথাও থাকবে না। এই নরেন্দ্র মোদীজির সরকার, এ খাউঙ্গা না খানে গঙ্গার সরকার, কাউকে ছাড়বো না। আবার বলছি, 26-এ পরিবর্তন হবে, বদলাও হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি।
এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি এটাই যে মুখ্যমন্ত্রী বরাবর যেটা করে এসেছেন, যারা ধর্ষিতা হয়েছেন তাদের নিয়েই উনি সমালোচনা করেছেন। যে হাঁসখালি 14 বছরের মেয়েটা, তার চরিত্র নিয়ে কথা বলেছেন। তার পেটে বোধহয় বাচ্চা ছিল, হ্যাঁ, তার বোধহয় প্রেম ছিল। মানে প্রেম যদি কারুর থাকে তাহলে তাকে ধর্ষিতা হওয়াটা দ্যাট ইজ জাস্টিফাইড, এটা উনি বলার চেষ্টা করেছেন। আমাদের রেপের রেট বেঁধে দেওয়া হয়েছে, ফুল রেপ এত, হাফ রেট মানে হাফ কেজি আলু 1 কেজি আলু যেরকম হয় আর কি। তারপরে উনি এটাও বলেছিলেন যে শরীরে যেরকম জ্বর জ্বালা থাকে সেরকম রেপ হয়। আজকে মানস ভূঁইয়া কিছুক্ষণ আগে তৃণমূলের অত্যন্ত মমতা ব্যানার্জির কাছের এবং ইম্পর্টেন্ট মন্ত্রী, তিনি বলেছেন এই ছোট ঘটনা, এই ছোট ছোট ঘটনা নিয়ে আজকে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমি জানি না মানস ভূঁইয়ার বাড়িতে স্ত্রী, মা, সন্তান, কন্যা সন্তান আছে কিনা, যে আজকে একটি মেয়েকে গণধর্ষণ করা হলো কলকাতার একটি নামী, তাও আবার আইনের কলেজ, সেখানে উনি মনে করছেন এটা ছোট ঘটনা। এগুলো ছোট ঘটনা। ও আমাদের কি বলে, অনুব্রত যখন মা বউকে তুলে গালাগাল দেয়, বিছানায় আসতে বলে, এগুলো ছোট ঘটনা। বড় ঘটনা তখন হয় যখন কেন্দ্র হিসেব চায় যে টাকার হিসেবগুলো দিন, এগুলো তখন মানে কেন যে হিসেব চায়। তো ওনার কাছে আসলে প্রায়োরিটি, মমতা ব্যানার্জির কাছে প্রায়োরিটিটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে। উনি মনে করছেন 1000 টাকা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিলেই বোধহয় আমাদের সশক্তিকরণ বা সম্মান, আমাদের মানে সব কিছু ঠিক থাকে। কিন্তু কলেজের মধ্যে ঢুকে যেটা কমপ্লেন আসছে, যে এর আগেও বহু ঘটনা এরকম হয়েছে, ওই কলেজে ওই ছেলেটি করেছে, বারবার কমপ্লেন করা হয়েছে কসবা থানায়, কিন্তু কসবা থানা বলেছে ও তো খুব হেল্পফুল ছেলে, আপনারা মিউচুয়াল করে নিন। আমরা শিউরে উঠেছি এই খবর শুনে, যে বলা হয়েছে সেখানকার ছাত্রীরা এখন বলছে যে বলা হতো যে দাদা মানে ওই মনোজিৎ, তার সাথে তার সে যে শাস্তি দিয়েছে, শাস্তিটা হচ্ছে যে তোমাকে মনোজিতের সাথে মন্দারমণিতে গেলে 2 রাত কাটাতে হবে, এটা তোমাকে কম্পেনসেশন। তুমি যদি এটা করো তাহলে তোমার শাস্তি হবে না, তুমি যদি না করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি দিতে হবে। এই বিভিন্ন রকমের যে অত্যাচার, শারীরিক এবং মানসিক, এ তো দিনের পর দিন হয়ে এসেছে। কিন্তু সেখানকার গভর্নিং বডির চেয়ারম্যান অশোক দেব, টিএমসির বজবজের এমএলএ, উনি কি জানতেন না? উনি সবই জানতেন। জেনারেল বডির সমস্ত মেম্বাররা সব কিছু জানতেন, কসবা থানার পুলিশ সব কিছু জানতেন, মনোজ ভার্মা সিপি আপনিও হয়তো জানতেন, কিন্তু আপনারা কেউ কিছু করেননি, কারণ আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাভস। এর মধ্যে আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাভস। এই মুহূর্তে আমি যে কথাটা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আরও অনেক কলেজে এই ধরনের মনোজিতরা রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অন্য কোনো মেয়ের ধর্ষণ হচ্ছে, অন্য কোনো ফার্স্ট ইয়ারের ছাত্রীর শ্লীলতাহানি হচ্ছে। কিন্তু আপনারা তো দেখতে পেলেন কালকে বীরভূমের সিউড়িতে তৃণমূলের এক জনপ্রতিনিধির সারা গায়ে হাত দেওয়া হয়েছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের জনপ্রতিনিধিকে মোলেস্ট করেছে রাস্তায় দাঁড়িয়ে। তাহলে এটাই কি আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের, এটাই কি আপনি সম্মান বলেন মুখ্যমন্ত্রী? আমি প্রশ্ন রাখতে চাই। তা পলাশ মণ্ডল এবং শিবাস মণ্ডল, তারা বৈঠক নিতে গিয়েছিল জয়নগরে, এবং আমাদের মণ্ডলের কার্যকর্তা মণ্ডলের দায়িত্বে রয়েছেন ক্যানিং পূর্বের বিধানসভায়। এবং যেদিনকে তারা বৈঠক নিতে যায়, সেইখানে বৈঠক নিতে যাওয়ার পরে কিছু দুষ্কৃতী ওখানকার জিহাদি তারা অ্যাটাক করে এবং তাদেরকে বাইরে নিয়ে এসে মারধর করে প্রচণ্ডভাবে, এবং তাদের হাতে 2টো পিস্তল ধরিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে বলা হয় যে তারা বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে এলাকাতে সন্ত্রাস ছড়াচ্ছে। এইভাবে তাদেরকে ফলস কেস দেওয়া হয়। এবং আজকে তাদের সাথেই দেখা করতে এখানে এসেছিলাম। 5 তারিখে ডেট আছে তাদের। ভারতীয় জনতা পার্টি, আমরা মনে করি আমাদের প্রত্যেকটি কার্যকর্তা আমরা একটি পরিবার, এবং সেটাই তাদেরকে বিশ্বাস দিতে এসেছিলাম। অবশ্যই মনটা খুব খারাপ তাদের, বেশ কয়েকটা দিন হয়ে গেল, কিন্তু পার্টি এবং শীর্ষ নেতৃত্ব সবাই আমরা ওদের পাশে আছি। আমাদের আবারও বলবো, মমতা ব্যানার্জি এর জন্য আপনি দায়ী, কারণ 2021-এ যখন বিজেপি হারলো, 2nd পজিশনে এলো, সরকার বানাতে পারলো না, তখন আমাদের কার্যকর্তাদের, হাজার হাজার কার্যকর্তা, তাদের ওপরে ঘর জ্বালিয়ে দেওয়া, মহিলাদের ওপর ধর্ষণ, মহিলা কার্যকর্তাদের ওপর, এগুলো তো হয়েই ছিল, আমরা জানি। কিন্তু একটা সোশ্যাল বয়কট, সামাজিক বয়কট সেই 2021-এ আমরা দেখলাম। যে তুমি
তোমার গ্রামের সামনে চাপাকল থেকে জল নিতে পারবে না, তুমি ওই পুকুর থেকে জল দিতে পারবে না, তোমার বাড়িতে ডাক্তার যাবে না কেউ অসুস্থ হলে, তোমার বাড়িতে কেউ মারা গেলে তুমি গ্রামের যে মানে শ্মশান আছে সেটা ব্যবহার করতে পারবে না, মন্দিরে যেতে পারবে না। এই যে কমপ্লিট একঘরে করে দেওয়া সামাজিক বয়কট, এটা আমরা মিডল ইস্ট কান্ট্রিজে দেখি, যেখানে হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, গলা কেটে দেওয়া, এই ধরনের একটা চূড়ান্ত চাবুক মারা, এইগুলো আমরা এইসব দেশে আমরা দেখতে পাই, সুদান, লিবিয়া, লেবানন, সিরিয়া। আজকে পশ্চিমবঙ্গ আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি। সুতরাং খুব একটা অবাক হবার তো কিছু নেই। 14 বছর ধরে তো আমরা এই সামাজিক বয়কট দেখে এসেছি। তৃণমূল মানে আপনি হচ্ছে ভগবানের তারপরেই, আপনি খুন করুন, অত্যাচার করুন, আপনাকে বলার কেউ নেই।